বর্তমানে আমরা যে একটা মেন সমস্যার সম্মুখীন হচ্ছি সেটা হচ্ছে স্ক্যাবিক্স। অনেকে এটা চুলকানি বলে ভুল করছেন, কিন্তু এটা মেনলি হচ্ছে স্ক্যাবিক্স। এটা বাসার বড় ছোট সবাই কিন্তু মেনলি আক্রান্ত। আর এটা হচ্ছে আপনাদের বড়দের থেকে বেশিরভাগ ছোট, মানে বড়দের থেকে ছোটদেরকে এটা বেশি আক্রান্ত করছে। তো এটাকে কখনোই আপনারা লাইটলি নেবেন না। যখনই দেখবেন এরকম চুলকাচ্ছে বা শরীরে ছোট ছোট দানার মতো বের হচ্ছে, এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আমার 3 বাচ্চারও হয়েছিল। আমরা অনেক কিছু ট্রাই করেছি, বলতে কি বলবো, এটার পিছনে কত টাকা খরচ করেছে আমাদের হিসাব নাই। যে যা যখন বলেছে সেই মলম, লোশন, ক্রিম, সাবান থেকে শুরু করে সব কিছু আমরা ইউজ করেছি। যখন এমন না যে কমে না, জিনিসটা এতটাই খাচ্ছে একটা রোগ যে কমে আবার বাড়ে, ওষুধ অফ করে দিলে আবার বাড়ে। তারপরে যখন আর দেখছি যে না, একদম পার্মানেন্টলি ভালো হচ্ছেই না, তখন আমরা কি করলাম, রাজশাহী বিভাগে সব থেকে যে বড় ডাক্তার, ওই নাটোরেও বসে, তো ওনার কাছে গিয়ে আমাদের 3 বাবুকে দেখালাম। আলহামদুলিল্লাহ আমার বাচ্চা প্রথমে পা দেখায়, দেখেন আমার বাবুদের পায়ের ফাঁকে এগুলো একদম ভরা ছিল, এখনো হয়তো হালকা, একদমই নাই, পুরোটাই ক্লিন হয়ে গেছে বাবুর পা। দেখেন যে বাবুর পা এটা এটা একদমই ক্লিন হয়ে গেছে, ইভেন ওপরে ছিল ওগুলো ক্লিন হয়ে গেছে। আর বডির গুলা এই যে দেখেন, বডির গুলা শুকায় গেছে একদম। আর ওদের তো বাকি 2 ভাই তো গায়ে একদমই ক্লিন হয়ে গেছে, ওটাও আমি দেখাবো, কিন্তু ওটা একদমই ক্লিন হয়ে গেছে। এই বাবুদের কিন্তু এগুলো হাতের পাতাতেও হয়, তার জন্য হচ্ছে আমি যখন ডাক্তারের কাছে যাই, উনি বললো এটা খুবই খাঁচা একটা রোগ, সহজে ভালো হয় না। যার কারণে উনি হচ্ছে যে আমাদেরকে লোশনটা দিল, যে একদিন করে যেহেতু আপনারা আগে ইউজ করেছেন, যেহেতু ভালো হচ্ছে না, সেজন্য এখন সেই লোশনগুলো আমাদেরকে কি করতে হবে, পরপর 3 দিন একইভাবে পুরা গায়ে মাখতে হবে। আর এটা মেন হচ্ছে, যদি আপনি করতে পারেন যে পুরা বাসা যদি একসাথে ট্রিটমেন্ট শুরু করতে পারেন, সব থেকে ভালো এটা। আপনি পরপর 3 দিন লোশন মাখবেন, তারপর যখন গোসল করবেন ওই দিন হচ্ছে প্রত্যেক দিন আপনাদের সব যাবতীয় যেগুলো ব্যবহার করেন, গায়ের জামা, বিছানা চাদর, বাচ্চাদের জামা কাপড়, সবকিছু গরম পানিতে ধুয়ে ফেলতে হবে। তারপর ডাক্তার একটা শ্যাম্পু দিয়েছিল আমাকে, সেই শ্যাম্পুটা দিয়ে গোসল করতে হবে আর কি, একদম গলা থেকে পা পর্যন্ত ভালো মতো মেডিসিনগুলো মাখতে হবে, শ্যাম্পু দিয়ে গোসল করতে হবে। তারপর এখন আমি আসি যে আপনি কি করবেন। এটা কার মধ্যে আছে কিন্তু এটা কিন্তু বলা যাবে না, ঠিক আছে? বাসায় আপনারা বাবুকে ধরেন বা বয়স্ক কেউ ধরুক বা বাইরে থেকে লোকজন আসুক, আপনাকে অবশ্যই বলতে হবে যে হাতটা স্যানিটাইজ করে জানি বাচ্চাকে ধরে, কারণ এটা খুবই খারাপ। আলহামদুলিল্লাহ ওদের সাথে সাথে আমাদেরও ট্রিটমেন্ট দিয়েছে। দেখেন আমারটাও একদম শুকাই গেছে, আমারটা এরকম হয়ে শুকনা হয়, আমাদের আলহামদুলিল্লাহ পুরো চুলকানি এখন একদম ভালো হয়ে যাচ্ছে। মাঝখানে আপনাদের ভাইয়ার আর আমার এত বাজে অবস্থা হয়েছিল, ওর বেচারার পা তো দেখার মতো না, চুলকাতে চুলকাতে পুরো রক্ত বের হয়ে যাচ্ছিল। আর আমি কি বলবো, আমি আমার তো বাবুদের জন্য হাতে নখ রাখতে পারি না, চিরুনি দিয়ে পুরো শরীর মনে হচ্ছে রক্তাক্ত করে ফেলেছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমার পুরো শরীরে এরকম শুকায় যাচ্ছে, পাটা না দেখালাম, ওগুলো একদমই শুকায় যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে আর কি। এটা যদি পার্মানেন্ট আপনি এটা থেকে আপনি মুক্তি পেতে চান, তাহলে আপনাকে ফুল ফ্যামিলি একইভাবে প্রসেসিং করতে হবে। এখন ডাক্তার কী কী মেডিসিন দিয়েছে এগুলো যদি আপনারা চান, তাহলে পরের ভিডিওতে হয়তো আমি আপনাদেরকে দিয়ে দেবো, যদি আপনারা চান কারো যেরকম থাকে। কিন্তু আপনারা যে যার জায়গা থেকে যেভাবে জিনিসপাতি ইউজ করেন না কেন, যখন দেখছেন একদিনে কমছে না, পরপর 3 দিন মাখবেন। আর একটা মেন কথা, অনেকজন হয়তো আপনাকে বিভিন্ন ওষুধের বিভিন্ন লোশনের নাম বলবে, কিন্তু প্রত্যেকটার কাজ মোটামুটি একই। কিন্তু আমি যে লোশনটা ইউজ করি এটা সব থেকে আমার এখনকার মধ্যে আমি সব থেকে বেস্ট ডাক্তার যেটা দিয়েছে। আর আমাদেরকে বাবুদের খালি মুখে খাওয়ার একটা সিরাপ, আর কিছু দেয়নি, অনেক ভালো ডাক্তার। বাচ্চাদেরকে খুব বেশি মেডিসিন দেয় না, আর আমাদেরকে খালি 2টা অ্যান্টিবায়োটিক দিয়েছে। তো তো আলহামদুলিল্লাহ ওনার চিকিৎসায় এখন আমাদের অনেকটাই কমে গেছে, বলতে গেলে ভালোই হয়ে গেছে। আগে তো সারা রাত একে তো বাবুকে দেখাশোনা, ঘুম তো হতোও না, তারপরে যেটুকু ঘুমাতাম চুলকানির ঠেলাতে আরোই চোখ লাগতে পারতো না। তো আমি ভিডিও শেষ করার আগে আমার ওই 2 বাচ্চার বডি দেখিয়ে দেবো, দেখবেন মাশাআল্লাহ একদম ক্লিন হয়ে গেছে। আর আমার কিয়ানের বডি 1 মাস আগে দেখার মতো ছিল না, এগুলো এমন কোনো জায়গা নাই যে বাচ্চাটার ছিল না, সব জায়গাতেই ছিল। দেখেন মাশাআল্লাহ আমার বাচ্চা একদমই ক্লিন হয়ে গেছে, ডাক্তারটাকে আল্লাহ ভালো করুক। আর অনেকে বলছেন আপু বাবুর মুখে এগুলো কি হয়েছে, আসলে অনেক দুধ তুলে তো রাত্রেবেলা ঘুমের তালে তুলে সবসময় নোটিস করা হয় না, তো দুধ যেহেতু ছত্রাক জনিত, যার কারণে বাচ্চার মুখে এরকম র্যাশ হয়েছে। এটাও কিন্তু আগে থেকে অনেকটা কমে গেছে, আমি এখানেও বাবুকে ক্রিম দিচ্ছি, আস্তে আস্তে এটা রিমুভ হয়ে যাবে। আর বাবুর হাত পা দেখার মতো ছিল না, এখন আলহামদুলিল্লাহ ফুল বডি ক্লিন। আর আমি খুব মেনটেন করি ওদেরকে সব বিষয়ে, একটু কিছু হলে আমি খুব ডেসপারেট হয়ে যাই। আর যেটা হচ্ছে ইলমানও একদম একদম ক্লিন, দেখেন ইলমানের হাত পা সবকিছু একদমই মোটামুটি একদম ভালো হয়ে গেছে। তো আমি কি কি মেডিসিন ইউজ করে কি করে ফলো কি কি সবকিছু নিয়ম করে বাবুদেরকে হবে এত তাড়াতাড়ি ভালো করলাম, মিনিমাম তাও আমার 15-16 দিন লেগেছে, এর মধ্যে বাচ্চা মোটামুটি অনেক সুস্থ হয়ে গেছে। তো আপনারা যদি এই প্রেসক্রিপশনটা চান তো অবশ্যই আমার পেজে ফলো দিয়ে আমাকে ইনবক্স করতে পারেন বা কমেন্ট করবেন, নাহলে আমি পরের ভিডিওতে বলে দেবো। আজকে তো এটা গেল স্ক্যাবিক্স নিয়ে। এখন আমি একটু কথা বলি বাচ্চা সলিড নিয়ে। আপনারা এর আগে বাবুকে আমি একটু সুজি খাইয়েছিলাম, আপনারা আমার সাথে
অনেক মানে কমেন্ট বক্সে আমার সাথে না আপনাদের অনেকের মতবাদ আমি দেখলাম যে 181 দিনের আগে নাকি বাচ্চাকে সলিড দেওয়া যায় না। তো আমি যে বড় শিশু বিশেষজ্ঞকে দেখিয়েছিলাম ওনার সাথে আমি কথা বলি, যেহেতু আমার বাচ্চাটা সময়ের আগে হয়ে যায়। তো উনি আমাকে বললো যে বাচ্চা সলিড শুরু করার বিষয়ে, মানে এটা আমি পরে আপনাদেরকে ডিটেলস বলবো, এখন এইটুকুই বলি যে অবশ্যই বাচ্চাদের সলিড শুরু করা যায়, কারণ আমাদের বাইরের দেশের কান্ট্রিগুলোতে কিন্তু তারা বাচ্চাদেরকে সলিড দেয়। ইভেন ওদের সকল সার্টিফিকেট কিন্তু আমাদের বাংলাদেশের ডাক্তারের সার্টিফিকেট থেকে অনেক ভালো। হ্যাঁ, এখন অত বলতে পারেন আপু ওদের জলবায়ু আমাদের জলবায়ু মানে ওয়েদারটা সেম না, কিন্তু ওয়েদার সেম না হলেও কিন্তু খাবারের প্রসেস, তারপরে হচ্ছে ওদের ওখানে শীতকাল হলো আমাদের এখানে গরমকাল, এটা কিন্তু কোনো ম্যাটার করে না, বাচ্চাকে দেওয়া যায়। এখন ডাক্তার কবে থেকে শুরু করেছে এটা একদম পুরো ডিটেলস আমাকে উনি ভালো করে বুঝিয়ে দিয়েছে, প্লাস ফাইলেও ছিল, এটা আমি আপনাদেরকে পরে দেখাবো। এটা নিয়ে কোনো রকম কোনো আর্গুমেন্টের কোনো দরকার নেই আপু, কারণ সবার বাচ্চা পালার স্টাইল একরকম হয় না। আপনারা বলেন যে 181 দিনের আগে নাকি সলিড দেওয়া যায় না, কিন্তু না, এটা সলিড দেওয়া যায়। ফরেনাররা 4 মাস থেকেই বাচ্চাকে সলিড শুরু করে, এটা আমি নিয়ে অনেক রিসার্চ করেছি। না পেরে পরে ডাক্তারের সাথেও আমি কথা বললাম, তো উনি আমাকে যেভাবে বুঝালো ওটা আমি আপনাদেরকে হয়তো নেক্সট ভিডিওতে ভালো করে আমি বুঝিয়ে দিব। এখন যেহেতু আজকে শুধু স্ক্যাবিক্স নিয়ে ভিডিও করলাম, অনেক বেশি লং হয়ে যাবে, তাই বাচ্চা সলিড যারা যারা 5 মাস শেষের দিকে বা 6 মাস শুরু হয়েছে, আপনারা চাইলে এখন থেকে শুরু করতে পারেন। এমন না যে আমাদেরকে ওয়েট করতে হবে যে 181 দিনই হতে হবে বা 7 মাস শুরুতেই আমরা খাওয়াতে পারবো। এখন বাচ্চাদেরকে আপনি যেগুলো খাবার দিতে পারবেন এগুলো আমি অবশ্যই পরের ভিডিওতে বলবো। আর স্ক্যাবিক্সের কথা যেটা আমি বললাম আপনারা এইভাবে মেনটেন করেন। আর কে কে আমার প্রেসক্রিপশনটা চান অবশ্যই হচ্ছে পেজে ফলো দিয়ে আমাকে ইনবক্স করবেন, অযথা পেজে ফলো দিয়ে ইনবক্স করবেন, না হয় আপনারা কমেন্টে বলবেন যে আপনার প্রেসক্রিপশনটা দেন, তাহলে যদি দেখি যে সবাই চাচ্ছে তখন হয়তো আমি প্রেসক্রিপশনটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কখনোই বাচ্চাদের কোনো চুলকানি বা র্যাশকে লাইটলি নেবেন না, এটা হচ্ছে আমার আপনাদের জন্য একটা মেসেজ। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।